আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। জানি না কার মায়ের সন্তান, কার মায়ের ছেলে এই লাশবাহী গাড়িতে বহন করতেছে সৌদি আরব রিয়াদ। এখন মনটা অনেক কষ্ট লাগতেছে যে গাড়ি চলাকালীন স্টার্ট দিয়ে যখন রোডে আসলাম তখনই কিন্তু অ্যাম্বুলেন্সটা আমার গাড়ির সামনেই আসলো। গাড়িটা দেখে ভাবতে থাকলাম যে হায়াত মৌত রিজিক সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাতে। কার কখন মৃত্যু হোক, কে কখন এই গাড়িতে লাশবাহী হয়ে যায় সেটা কেউ বলতে পারি না। তবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। দেশ বিদেশে মা বাপ ছেড়ে আসলাম, দূর প্রবাসে আসছি। আল্লাহ যত সহি সালামতে বাপ মার বুকে ফিরে যেতে পারে, আল্লাহ যেন সে তৌফিক দেন। সবাই দোয়া করবেন। লাশবাহী গাড়ি লোক যখন মারা যায় তখন হসপিটালে ফ্রিজে রাখে। যখন তাদের আকামা কাগজপত্র সব কিছু ঠিকঠাক হয় তখন তাদের আত্মীয় স্বজন আইসে দেখা করার পরে যখন এয়ারপোর্টে নেওয়া হয় তখন কিন্তু এই লাশবাহী গাড়িতে করে কিন্তু লাশটা এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসে। আর যদি সৌদিরা মারা যায় তাহলে সৌদিদের বাসায় এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। গাড়িটা কিন্তু লাশবাহী গাড়ি, আপনারা দেখতেছেন। গাড়িটা দেখে অনেক কষ্ট লাগতেছে, ঠিক আছে। গাড়িটা দেখে অনেক কষ্ট লাগতেছে। টাকা পয়সা অর্থ সম্পদ এসবের জন্য দেশ বিদেশ আমরা আসছি, কিন্তু হায়াত কখন যে কার পুড়ে যায় সেটা কেউ আমরা বলতে পারি না। টাকা টাকা অর্থ সম্পদ করে করে এই দূর প্রবাসে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান সব কিছু ছেড়ে দিয়ে আমরা বিদেশে পড়ে রয়েছি। যখন রোডের মাধ্যমে এসব গাড়ি দেখা হয় তখন কিন্তু জীবনের মূল্যহীন সম্পদ যেটুকু সময় থাকে ওইটুকু সম্পদ কিন্তু আমরা মনে করি যে শুধু কষ্ট আর কষ্ট। টাকা দিয়ে কি করবেন বলেন। এই যে লাশবাহী গাড়িটা দেখেন, আমি গাড়িটা চালাইতে আছি, আবার সামনে এখন একটা গাড়ি আইসা পড়ছে। এই গাড়িটার সামনে কিন্তু লাশবাহী গাড়িটা, আমি একটু জুম করে দিই, দেখেন। জানি না সে এখন কোথায় যাইতেছে। তো যে মারা গেছে আল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার জীবনের গুনাহ মাফ করে তাকে ব্যস্ত নসিব করে। আর এখন গাড়ির মাধ্যমে লাশ আছে কি না সেটাও আমি বলতে পারি না। তবে যত সম্ভব লাশ থাকলে গাড়ি ইমার্জেন্সি থাকতো, এখন যেহেতু ইমার্জেন্সি নাই মনে হয় যে গাড়িতে লাশ নাই, ঠিক আছে। তো গাড়িটা দেখলে অনেক কষ্ট হয়, বারবার একটা কথা বলে যে গাড়িটা দেখলে অনেক কষ্ট হয়। আল্লাহ যেহেতু আমাদেরকে সহি সালামতে বাংলাদেশের মাটিতে বাপ মার বুকে সহি সালামতে বিদেশ ভ্রমণ শেষ করে যেতে পারি, সেটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শুধু টাকার জন্য আজকে বিদেশ, দেশ বিদেশ, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে গুনাহগাতা মাফ করুক।